আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমের বাজার এখন জমজমাট। পাইকার ও ব্যবসায়ীদের পদচারণায় রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আম বাগান এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ। এবছর 200 কোটি টাকারও বেশি আম বেচাকেনার আশা করছে কৃষি বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। গত 21শে জুন জিআই পণ্য হিসেবে স্বীকৃত হাড়িভাঙা আমের মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। এরপর থেকে মিঠাপুকুরের ঐতিহ্যবাহী পদাগঞ্জ হাটে আম বেচাকেনা শুরু হয়। এবছর তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে আমের ফলন কম হলেও দাম নিয়ে সন্তুষ্ট চাষি ও ব্যবসায়ীরা। 2800 টাকা মন, 3000 টাকা মন, 2000 টাকা মন, 2500 টাকা মনও যাচ্ছে। বাজারে ক্রেতা ভালো আছে, ক্রেতা এখানে সব জায়গা থেকেই আসে মোটামুটি। আম এবার কম হয়েছে বুঝছেন, কিন্তু আমের বাজার এবার ভালো, আমরা ব্যবসায়ীরা বাজার ভালো পাচ্ছি। পদাগঞ্জ হাট ছাড়াও মিঠাপুকুর ও বদরগঞ্জের প্রায় 15টি ইউনিয়নের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী হাটে হাড়িভাঙা আম বিক্রি চলছে। সুস্বাদু মিষ্টি আঁশবিহীন হাড়িভাঙা আম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতা আসছেন হাটে। গতবার আমরা যে আম কিনছিলাম যে 1300-1400 এই দামে, অথচ সেই আমটা এবার 2800, 3000 এই পর্যন্ত পৌঁছাই গেছে। আজকে একটু সমস্যা হইলো, গাড়ি আসে, কোনো সমস্যা হয় না আমাদের। আমার কালকে রাত্রে এক গাড়ি পাঠাইছি। রপ্তানির জন্য উত্তম কৃষি চর্চার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে হাড়িভাঙা আম উৎপাদন এবং তা সংরক্ষণে মিঠাপুকুরে হিমাগার স্থাপনের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি, দিয়ে দিচ্ছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। প্রণোদনার ক্ষেত্রে ইতিমধ্যে আমরা পান চাষে দিয়েছি, অন্যান্য জায়গায় আমরা দিচ্ছি, বন্যা ক্ষতিগ্রস্ত হলে দিচ্ছি, সবকিছুতেই কিন্তু এটা মেকানাইজেশন, যান্ত্রিকরণ, ফার্টিলাইজার দেওয়া হচ্ছে। এবছর রংপুর জেলায় 1910 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের বাগান করা হয়েছে। এবার হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে 15.6 মেট্রিক টন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 4000 কৃষককে বিনামূল্যে 20 মেট্রিক টন উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও 80 মেট্রিক টন সার দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য HM বদিউজ্জামান সোহাগ সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা SM তারেক সুলতানও বিতরণ অনুষ্ঠানে ছিলেন। এছাড়া অনুষ্ঠানে 3800 জন কৃষককে 5টি করে নারিকেল গাছের চারা দেওয়া হয়েছে। এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।